হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমরা শুনছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। জি, আমার মানে আমার একটা নিজস্ব একটা রোগ আছে, মানে সেটা হচ্ছে অ্যাঙ্কেলাইটিস স্পন্টানিয়াস। আমি ওই ল্যাবেডে ডাক্তার আবরাল হক স্যারের কাছে গেছিলাম। তো উনি আমাকে আরেকটা ডাক্তার সাজেস্ট করছেন, যেহেতু আমার আগের ডায়াগনোসিসটা স্কোয়ার থেকে ডাক্তার ইসমাইল চৌধুরী নামক সেনাবাহিনীর একজন ডাক্তার থেকে উনি পয়েন্ট আউট করছিলাম। তো উনি আমার বলতেছে এই রোগের চিকিৎসা আমি করি না, ওই আরেকজন ডাক্তার দেখা দিয়েছেন রোশনারা স্বপ্না গ্রিন লাইন মেডিকেল কলেজ। দর্শক, আপনার এখন সমস্যাটা কি সেটা বলেন। এখন সমস্যাটা কি হচ্ছে? যে সমস্যাটা হচ্ছে, আমি যদি একটু মানে প্রখর রোদে বের হয় 2 মিনিটের জন্য, মানে আমার ওই কপালের বাম পাশ থেকে ব্যথা ব্যথা শুরু হয় এবং এটা দীর্ঘক্ষণ থাকে। জি, রাত 1টা 2টা পর্যন্ত প্রায় 5-6 ঘন্টা ধরে এটা মানে স্থায়ী থাকে। আবার একটা প্যারাসিটামল খেলে বা হলে মানে এটা কেটে যায়। রোদে গেলে আমার এই সমস্যাটা হয়ে যায়। রোদে গেলে আপনার এই সমস্যাটি বাড়ছে। আপনি অন্য কোনো ঔষধ খান কিনা? ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের জন্য কোনো ঔষধ খান কিনা? উচ্চ রক্তচাপের জন্য বা অন্য কোনো রোগ আপনার ডায়াগনোজড আছে কিনা? না স্যার, আমি কোনো ওষুধ খাই না। আমি খাচ্ছি জাস্ট 2টা ওষুধ, একটা হচ্ছে টোপাসিট আর একটা হচ্ছে স্লাজিন, আর কিছু খাই না, ক্যালসিয়াম। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার ক্ষেত্রে কি করা উচিত সেই বিষয়টি নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করছি। জি, ধন্যবাদ দর্শক। আপনি ওটি একটা কথা বলেছেন, অ্যাঙ্কেলোজিং স্পন্ডিলাইটিস, সেই ক্ষেত্রে ওটাকে ওনার অটোইমিউন ডিজিজ আছে কিনা এটাকে একটু এক্সক্লুড করা দরকার। এবং সেক্ষেত্রে অনেক সময় যে সাইডের হেডেক হয়, উনি যেটা বললেন, জায়ান্ট সেল আর্টারাইটিস বলে একটা শব্দ আছে, যে ওদের এগুলো অনেক সময় হয় যে তো এটার জন্য আসলে কিছু ব্লাড ওয়ার্ক আপ করে এটাকে প্রপারলি ইভ্যালুয়েশন করলে ওনার ওই মানে অ্যাঙ্কেলোজিং যারা আছে স্পন্ডিলাইটিস, তো এটা কিউরেবল না, এটা মানে কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে টোটাল নিয়ে। তো সেই ক্ষেত্রে উনি একজন রিমাটোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন, করলে এটা ইভ্যালুয়েশন করতে পারেন, অথবা ডাইরেক্ট নিউরোলজিস্টের সাথে কথা বলতে পারেন হেডেকের জন্য, এটা দেখা করলেই হবে। জি, আর উনি একটু বলেছেন যে রোদে গেলে এই সমস্যাটি তার বাড়ে, সেই বিষয়টিও তার একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা অ্যাসোসিয়েটলি তার যেটা বললাম যে অনেকের মাইগ্রেন টাইপ বা মাইগ্রেনের মতো ব্যথা হয়, তো সেক্ষেত্রে রোদে গেলে যদি বলেন না সানগ্লাস পরলে আমার সমস্যা হয় না, তাহলে উনি ওটা প্রিভেন্টেবল। তো এটা উনি বলতে পারবেন ভালো, যে সানগ্লাস পরে থাকলে অনেকে আমরা অস্বস্তি ফিল করি সানগ্লাস পরার জন্য, কিন্তু আসলে করা উচিত না। কেউ যদি মনে করে যে আমি সানগ্লাস পরলে রোদে গেলেও আমার সমস্যা হয় না, সিম্পল ওটাই এনাফ ওনাকে প্রিভেন্ট করার জন্য। জি।